ইউরোপের যেই দেশে আপনি থাকেন না কেন, অবশেষে ইটালিতে আপনাকে আসতেই হবে। ক্রোয়েশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, মাল্টা বা রোমানিয়া, অন্য অনেক দেশ আছে যেখান থেকে প্রতিনিয়ত আপনারা বলছেন যে ইটালি আসলে কি বৈধ হতে পারবেন কিনা। আপনারা ওখান থেকে আজ না হয় কাল ইটালি আপনারা আসবেনই। তাই যেটা 2 বছর বা 3 বছর পরে করবেন সেটা এখন কেন করছেন না? টিআরসি কার্ড দিয়ে আপনারা ইটালি এসে বুঝে না বুঝে কেস মারেন। আমি একবার না 1000 বার আপনাদেরকে বলেছি টিআরসি কার্ড দিয়ে কোনোভাবেই কেস মারবেন না। আপনারা কি করেন? ভালো কথা আপনাদের পছন্দ হয় না, আপনারা এখানে এসে কেস মারেন। আপনি কেস কেন মারেন? 90 দিন পরে যখন আপনাদেরকে প্যাকেট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে তখন তো বলবেন যে কিছু বুঝি নাই, কিছু জানি নাই। বর্তমান যুগে বোঝা আর না জানা বা কোনো কিছু সম্পর্কে ধারণা না থাকাটা বিশ্বাস করা যায় না। সোশ্যাল মিডিয়ার যুগ চলছে এটা। একটু চেষ্টা করলেই ইটালির আইন কি, ইটালির নিয়ম কানুন কি, প্রত্যেকটা জিনিস জানা যায়, শেখা যায় বা বোঝা যায়। আপনারা ইচ্ছা করেই বুঝতে চান না, বিশ্বাস করেন অন্য লোক কি বলে। ইন্টারনেটে যান, সার্চ করেন ইটালির ইমিগ্রেন্ট আইনগুলি কি আছে সেগুলি পড়ুন। এখানে লুকানোর বা মিথ্যা কথার কোনো জায়গা নেই। অন্যের কথা শুনে বা অন্যের বিভিন্ন মিষ্টি মিষ্টি প্রলোভন দেখে বিশ্বাস করে বোকারা। আপনাদেরকে আমি একবার না কমপক্ষে 20 থেকে 30টা ভিডিও করেছি টিআরসি কার্ড নিয়ে, এবং আমি আপনাদের বলেছি ইটালিতে যদি আপনারা আসেন টিআরসি কার্ড নিয়ে কোনোভাবেই কেস মারবেন না। উকিলদের মাধ্যমে আমাদের রোম, মিলান, পালেরমো, নাপোলি প্রত্যেকটা শহরে উকিল রয়েছে। তাদের মাধ্যমে তাদের কি বলে কথা অনুযায়ী আপনাদেরকে কাজের পারমিশন কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে কাজ করতে হবে। তারপরে এখানে কেস মারবেন না কিভাবে কি করবেন সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। আপনারা এই কথাগুলি কোনোভাবেই গুরুত্ব দেন না। কমপক্ষে 20 থেকে 20 জন না 26 জন আমার ক্লায়েন্ট যারা ইতালিতে এসে কেউ কেস মারেনি, তারা সবাই উকিলের মাধ্যমে পারমিশন নিয়ে কাজ করছে। হতে পারে তারা এখন পর্যন্ত তাদের পুলিশ স্টেশনে ডাকে এসছে, পুলিশ স্টেশনে যায়নি বা অনেক কিছু হয়েছে, সেটা ব্যাপার না, কিন্তু তারা এখানে বৈধভাবে কাজ করছে। ইটালিতে তারা বৈধভাবে ট্যাক্স পে করছে। এটাই তো আপনারা বোঝেন না। তাই আগে না হয় পরে ইটালি আপনাদের আসতেই হবে।